যে আমাকে রেফার করে দিয়েছে, তাহলে আমি বললাম যে সুপার স্পেশালিটিস্ট থেকে আমার লাভটা কি? তাহলে এখন সুপার স্পেশালিস্টের উপরে আর কি আছে আমার জানা নেই। আমি ওখান থেকেই মাঝে মাঝে ফোন করি, তো বললাম যে যদি আপনি সুপার স্পেশালিস্ট হয়ে থাকেন তাহলে আপনার কনফিডেন্সও তাহলে থাকতে হবে। যদি কনফিডেন্স ডেভেলপ করতে হয়, তার জন্য যদি ট্রেনিং আরো লাগে, সেটা আমরা দেব। তো আমরা চেষ্টা করছি যে এজিএমসির যখন বলা হয় যে সমস্ত অল ইন্ডিয়া বেসে এজিএমসির স্থানটা কোন জায়গায়, এটা আমি চাই যে এটা যেন অ্যাটলিস্ট 10-এর মধ্যে যেন থাকে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেছে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজকে দেশের সেরা 10-এর মধ্যে স্থান দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার নিরলসভাবে কাজ করছে। তবে এই প্রচেষ্টায় সরকারের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একযোগ এগিয়ে আসতে হবে। আজ জিবি হাসপাতালে কেয়ারনেস কেয়ার ব্লক কমিউনিকেবল ডিজিজ সেন্টার ও স্পেশাল ওয়ার্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দিল্লির এইমসের সঙ্গে টেলিমেডিসিন পরিষেবা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রাজ্যের রেফারেল রোগীর সংখ্যা অনেকটা কমেছে, ভবিষ্যতে আরও কমাতে হবে চিকিৎসক ও রোগীদের আত্মবিশ্বাস বাড়িয়ে। তিনি জানান, 250 কোটি টাকা ব্যয়ে নির্মিত সুপার স্পেশালিস্ট ব্লক ইতিমধ্যে 9টি বিশেষ পরিষেবা চালু হয়েছে, আরও 4টি চালুর পরিকল্পনা চলছে। আগামী দিনে মণিপুরের শ্রীজা হসপিটাল ও রাজ্য পরিষেবা দেবে। সরকার এমবিবিএস আসন সংখ্যা 400 থেকে 450 উন্নতি করার উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে জিবি হাসপাতালে আধুনিক চিকিৎসা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে এক নতুন দিগন্ত। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ টাইম।